জীবিত অবস্থায় প্রেমিকার সাথে যা করতে পারে না তা মৃত প্রেমিকার সাথে করে এই লোকটি। কি ইন্টারেস্টিং মনে হচ্ছে না? এরকমই একটা ইন্টারেস্টিং গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি, যে গল্পটি শেষ পর্যন্ত আপনাকে ভাবাবে। তাহলে আর কথা না বাড়িয়ে দেয়ালের দেশ সিনেমার এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পটি প্যারালালভাবে দেখানো হয়েছে, তাই আমরাও সেভাবেই উপস্থাপন করব। গল্পের শুরুতেই আমরা বৈশাখ নামে একজনকে দেখি। সে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালের মর্গের দেখাশোনার দায়িত্বে আছে। প্রতিদিনের মতো আজকেও সে ঘর থেকে বের হয় মর্গে যাওয়ার জন্য। এর মধ্যেই পুলিশ হাসপাতালে একটা লাশ নিয়ে আসে। এসে ডাক্তারকে জানায় লাশটা বেশ কয়েকদিন ধরে ঘরে পড়েছিল, আজ পোস্টমর্টেম করানোর সময় নেই, তাই লাশটাকে মর্গে রেখে দিন, আগামীকাল পোস্টমর্টেমের জন্য নিয়ে যাব। ডাক্তার পুলিশ মিলে তাই লাশটা মর্গে নিয়ে আসে। সেই লাশটাকে বৈশাখ নিজেই ফ্রিজিং করে রাখে, কারণ তার কাজটাই হচ্ছে সেখানে লাশ রাখা। লাশটাকে মর্গে রাখার পর ডাক্তারকে পুলিশ জানায় লাশটা রেডি রাখবেন, সকাল সকাল পোস্টমর্টেমের জন্য নিয়ে যাব। পুলিশ ডাক্তার চলে গেলে মর্গের দরজা লাগিয়ে দিয়ে ভেতরে বসে বৈশাখ সিগারেট খায়। হঠাৎ লাশের হাতটা তার মাথায় ঘুরতে থাকে। মানে লাশটা যখন সে ফ্রিজিং করছিল তখন লাশের হাতটা সে দেখতে পেয়েছিল। মূলত সে হাতে থাকা আংটিটা দেখেছিল, যেটা কিনা তার কাছে পরিচিত লাগে। তাই লকার থেকে লাশটা বের করে সে হাতটা আবার দেখার জন্য। হাতের আংটিটা এবার দেখেও তার অনেক বেশি পরিচিত মনে হয়, তাই ধীরে ধীরে মুখের উপর থেকে কাপড়টা সরায়। তারপর যা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। লাশটা আর অন্য কারো নয়, লাশটা হচ্ছে তার ভালোবাসা মানুষ নহরের। এই পর্যায়ে সিন শিফট করে নহরকে আমাদের সাথে পরিচয় করানো হয়। নহর বড় হয়েছে সৎ বাবার ঘরে। একটা অসুস্থ বয়স্ক লোককে দেখাশোনা করা তার কাজ। যার বাবাকে সে দেখাশোনা করে তারা অনেক বড় লোক, কিন্তু তাদের ফ্যামিলিতেও সুখ নেই। এই পর্যায়ে সিন শিফট করে দেখানো হয় বৈশাখ এবং তার মর্গ, অর্থাৎ সেখানে যে জব করে। বৈশাখ নহরকে হঠাৎ এমন অবস্থায় দেখে একদম স্তব্ধ হয়ে যায়। ভালোবাসার মানুষকে হঠাৎ এভাবে দেখলে যে কেউই স্তব্ধ হয়ে যাবে। বৈশাখ তখন সেই অবস্থাতেই নহরের চোখগুলো খুলে, যাতে অ্যাটলিস্ট চোখগুলো সে দেখতে পারে। এবার সিন শিফট করে দেখানো হয় বৈশাখ আর নহরের পুরনো দিনগুলো। নহর যে বাসায় হোম কেয়ারের কাজ করত, সে বাসার বাইরে সবসময় দাঁড়িয়ে থাকতো বৈশাখ। সেদিনও ছিল। নহর বাসা থেকে বের হলে বৈশাখ টাকা চেয়ে বসে তার কাছে, কারণ সারাদিন জুয়া আর বাজি ধরেই তার দিন কাটে। সেই বাজিগুলোর টাকা আবার নহরই তাকে দেয়, কারণ বৈশাখ যেমন নহরকে ভালোবাসে তেমনই নহরও তাকে প্রচণ্ড ভালোবাসে, তাই আর তাকে না করতে পারে না। সেদিন বাড়ি ফেরার পথে নহরকে একটা আংটি পরিয়ে দেয় বৈশাখ। এই সেই আংটি যেটা সে মর্গে নহরের হাতে দেখতে পায়। আংটি দেওয়ার পর বৈশাখ জানায় তুই আমার সব কিছু। সিন তখন আবার চলে আসে প্রেজেন্টের মর্গে। বৈশাখ কিছু একটা করার জন্য মর্গ থেকে বের হয়ে ইমার্জেন্সিতে আসে। সেখানে এসে একটা হুইল চেয়ার এবং অন্য এক রুম থেকে কাপড় নিয়ে আবার সে মর্গে চলে আসে। তখন আবার দেখানো হয় বৈশাখ আর নহরের ভালোবাসার স্মৃতি। দুজন দূরের এক জায়গায় ঘুরতে যায়, যেখানে নহর চা খায়। বৈশাখ বাতাসের জন্য সিগারেট না ধরাতে পারলে নহর হাত দিয়ে বাতাস আটকিয়ে তার সিগারেটও ধরিয়ে দেয়। এই সিনটা সুন্দর ছিল। এসব সুন্দর সিন দেখানোর পর সিন শিফট করে মর্গে নিয়ে আসলে দেখা যায় বৈশাখ ফ্রিজার থেকে নহরের লাশ বের করে তা হুইল চেয়ারে রাখছে, এমনকি কাপড়টা নহরের লাশটার উপর পেঁচিয়ে দিচ্ছে। তখনই কেউ একজন দরজায় নক করলে সে চমকে ওঠে, তবে তারপরও সে দরজাটা খোলে। দরজা খুললে বৈশাখ দেখে হাসপাতালের ওয়ার্ড বয় সিগারেট ধরানোর জন্য তার কাছে ম্যাচ চাইতে এসেছে। বৈশাখ তখন পুরো ম্যাচটা দিয়েই দ্রুত মর্গের দরজা লাগিয়ে দেয়। ওয়ার্ড বয় বৈশাখের কর্মকাণ্ডে বেশ অবাক হয়, কারণ বৈশাখের সাথে তার সম্পর্ক ভালো ছিল। হঠাৎ করে এমন দরজা সে বন্ধ করায় সে অবাক হয়। তাই লোকটা আবার দরজায় নক করে, কিন্তু বৈশাখ এবার দরজা খোলে না, শুধু মৃত নহরের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। এর মধ্যেই ওয়ার্ড বয় দরজায় নক করা বাদ দিয়ে চলে গেলে বৈশাখ মৃত নহরের হাত তার বুকে রেখে বলে একদম ভয় পেয়ে গিয়েছিলাম, দেখ হার্টবিট এখনো কত জোরে চলছে। এসব বলার পর পরেই হুইল চেয়ারে করে মৃত নহরকে মর্গ থেকে বের করে রুমের তালা লাগিয়ে দিয়ে সেখান থেকে যেতে থাকে বৈশাখ। কিন্তু তখনই সামনে থেকে ডাক্তার আসতে থাকলে একদম ভয় পেয়ে যায়। কিন্তু ডাক্তার বৈশাখকে খেয়াল না করে অন্যদিকে চলে যায়, তাই সেই যাত্রায় বেঁচে যায় বৈশাখ। তবে কিছু দূর যেতেই আবার পুলিশকে সে দেখতে পায়। এবার পুলিশকে দেখে সে লুকিয়ে পড়ে। পুলিশ চলে গেলে সিঁড়ি বেয়ে মৃত নহরকে আগে নিয়ে আসে পার্কিং লটে।
সেখানে থাকা সিকিউরিটি গার্ড তখন বৈশাখকে দেখে ডাক দিয়ে সিগারেট চায়। বৈশাখ এবার মনে করে এবার সে ধরায় পড়ে যাবে, কিন্তু তখন অন্য এক গার্ড সেই গার্ডকে সিগারেট দেয়। তাই এই যাত্রাতেও বেঁচে যায় বৈশাখ। এবার নহরের লাশ দ্রুত হাসপাতাল থেকে বের করে নিয়ে আসে সে। তখন সিন শিফট করে আবার পেছনে নিয়ে যাওয়া হয়। নহর সেদিন কাজে আসলে মালকিন জানায়, আজ আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই বাসায় আসতে দেরি হবে, ততক্ষণ তুমি একটু বাবাকে দেখে রেখো। নহর না করতে পারে না। এদিকে বাসার নিচে বৈশাখ তার জন্য অপেক্ষা করে। এর মধ্যে মালকিন অর্থাৎ স্ত্রী তার হাজবেন্ডকে ফোন করে ডাক্তারের কাছে আসতে বলে, কারণ তাদের দুজনেরই একসাথে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। কিন্তু হাজবেন্ড জানায়, আমি কাজে ফেঁসে গিয়েছি, তাই আজকে যেতে পারবো না। ডাক্তারের কাছে না যাওয়ায় দুজনেই বাসায় তাড়াতাড়ি চলে আসে। এতে নহরও বাসা থেকে চলে যায়। তারপর বাইরে আসলে দেখে বৈশাখ তার জন্য অপেক্ষা করছে, কিন্তু দেরিতে বের হওয়ার জন্য বৈশাখ রাগ দেখায় নহরের ওপর। বলে, তোর আর ওই বুড়া ব্যাটার সেবা করতে হবে না, তুই কাল থেকে আর এই বাড়িতে কাজে আসবি না। নহরও জানাই, আমি কাজের বিনিময়ে টাকা পাই, কাজ করলেই আমার খাবার জুটবে। বৈশাখ আর নহরের এসব কথা আবার দেখে বাড়ির মালকিন। এদিকে নহর আরো বলে, আচ্ছা এই কাজ আমি ছেড়ে দেব, কিন্তু তুমি বাজি ধরা ছেড়ে দিয়ে একটা কাজ করো, আমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাও। বৈশাখও জানায়, হ্যাঁ আমি কাজ করব, তোরে বউ করে আমার কাছে নিয়ে আসবো। এই পর্যায়ে আবার সিন শিফট করে নিয়ে আসা হয় হাসপাতালের মর্গে। ডাক্তার আসে আরেকটা লাশ নিয়ে মর্গে রাখার জন্য, কিন্তু এসে দেখে মর্গের দরজায় তালা লাগানো। বৈশাখও সেখানে কোথাও নেই। তাই ডাক্তার ওয়ার্ড বয়কে নির্দেশ দেয় বৈশাখকে ফোন করে নিয়ে আসতে। ওয়ার্ড বয় ফোনে বৈশাখকে পায় না, তাই পুরো হাসপাতালে খুঁজতে থাকে, কিন্তু পুরো হাসপাতালের কোথাও তাকে খুঁজে পায় না। ওইদিকে বৈশাখ নহরের লাশ নিয়ে ততক্ষণে চলে আসে তার বাসায়। বাসায় নিয়ে এসে মৃত নহরকে জানায়, এইটাই হচ্ছে আমার ঘর, তোকে তো আগে কখনো নিয়ে আসতে পারিনি। এই বলে সে গোসলে চলে যায়। তখন দেখানো হয় আবার বৈশাখ এবং নহরের পুরনো দিন। রাতে ফোন ধরেনি বলে বৃষ্টির মধ্যে নহরের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে বৈশাখ। নহর সেখানে এসে জানায়, এরকম পাগলের মতো বৃষ্টির মধ্যে ভিজে এখানে এসেছো কেন? বৈশাখ বলে, তুই রাতে আমার ফোন ধরিসনি কেন? তুই জানিস না তোর সাথে কথা না বললে আমার ঘুম ধরে না, তাই সকাল সকাল তোর বাড়িতে চলে এসেছি তোকে দেখতে। এসে তোর ভেজা কাপড় দেখেই আমি শান্তি পাই। এসব শুনে নহর জানায়, হয়েছে, আর পাগলামি করতে হবে না, আমার কাজ আছে, আমি এখন কাজে যাব। এই বলে সে কাজে যেতে থাকলে পিছু পিছু বৈশাখও যায়। তখন আবার সিন শিফট করে নিয়ে আসা হয় বৈশাখের বাড়িতে। বৈশাখ গোসল শেষ করে রুমে ঢুকে নহরকে জীবিত অনুধাবন করে। নহর তার রুমগুলো পরিষ্কার করে দিচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরে এসব স্বপ্ন তার ভেঙে যায়। তখন বৈশাখ একটা বেনারসি শাড়ি বের করে মৃত নহরকে বলে, এটা তোর জন্যই কিনেছিলাম, এটা পরে তুই বউ সেজে আসবি, কিন্তু এটা আমি তোকে দিতেই পারিনি, তাই আজ তোকে এই শাড়ি পরিয়ে ঘুরতে নিয়ে যাব বাইরে। এসব বলে বৈশাখ নিজেও সুন্দর একটা শার্ট প্যান্ট পরে। তারপর নহরকে বেনারসি পরিয়ে শরীরে আতর মাখিয়ে মৃত নহরের চোখে চশমা লাগিয়ে হুইল চেয়ার নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। বের হওয়ার আগে ফোন বন্ধ করে ঘরেই রেখে দেয়। এরপর বের হয়ে যেতে থাকলে অন্য ভাড়াটিয়া তা দেখে। সিন শিফট করে এ পর্যায়ে আবার পেছনের দিনগুলোতে নিয়ে যাওয়া হয়। বৈশাখ নহরকে নিয়ে নৌকাতে করে ঘুরতে বের হয়। তারপর জানায়, আমি ডেলিভারি ম্যানের চাকরি পেয়েছি। এইটা শুনে খুশি হয় নহর। তখন বৈশাখ জিজ্ঞেস করে, তুই আমার থেকে কি চাস বল? নহর জানায়, আমার আগে থেকে একটাই স্বপ্ন, তুমি একটা চাকরি করবে, তারপর আমাকে বিয়ে করে তোমার ঘরে তুলবে। বৈশাখ জানায়, যা, তোর মনের স্বপ্ন পূরণ হয়ে যাবে। এরপর বৈশাখ বলে, আজকে একটা খেলার বাজি আছে, যদি বাজিটা জিতে যায় তাহলে তোকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাব, সিনেমা দেখব। তখনই আবার সিন শিফট করে বর্তমানে নিয়ে আসা হয়, যেখানে দেখানো হয় হসপিটাল। পুলিশ হাসপাতালের সিসিটিভি চেক করে দেখে বৈশাখীর লাশটা বের করে নিয়ে গিয়েছে। হাসপাতালের এমডি তখন বলে, বৈশাখ অনেক দিন ধরেই এই হাসপাতালের মর্গে কাজ করে আসছে, তাই লাশের সাথে তার ভালো সম্পর্ক গড়ে উঠেছে, এই জন্য সে লাশটা সহজেই নিয়ে যেতে পেরেছে। পুলিশ তখন বৈশাখের বাসার ঠিকানা চায়। ডাক্তার জানায়, আগের একটা ঠিকানা আছে, যেটাতে সে এখন আর থাকে না, তাছাড়া আর কোনো ঠিকানা তার নেই। পুলিশ বর্তমান ঠিকানা খুঁজতে থাকলে ওয়ার্ড বয় জানায়, আমি তার নতুন বাসার ঠিকানাটা জানি। পুলিশ তখন তাকে নিয়েই বৈশাখের বাসার দিকে যেতে থাকে। এরপর বাড়ি আসলে দেখে রুমে তালা লাগানো। তখন পাশের ভাড়াটিয়া জানায়, কিছুক্ষণ আগেই হুইল চেয়ারে করে একজনকে বসিয়ে মেইন রোডের দিকে সে গিয়েছে। ওইদিকে বৈশাখ ততক্ষণে নহরকে নিয়ে একটা ইয়েলো মাইক্রোতে উঠে পড়ে। তাই পুলিশ মেইন রোডে এসে বৈশাখকে না পেলেও একটা সিসিটিভি ক্যামেরা দেখতে পায়, তাই অফিসার দ্রুত সিসিটিভি ফুটেজ চেক করতে বলে। ওইদিকে বৈশাখ গাড়িতে করে যেতে যেতে নহরকে জানায়, দেখেছিস ঢাকা শহর কতখানি বদলে গিয়েছে,
আমি এত বছর ধরে তোর থেকে দূরে থাকলেও তোকে কিন্তু ঠিকই আগের মতোই ভালোবাসি। এর মধ্যে জ্যামে আটকে যায় তারা। তখন একটা বাচ্চা তাদের গাড়িতে ফুল বিক্রি করতে আসলে আবার পেছনের দিনগুলোতে নিয়ে যাওয়া হয়। বৈশাখ একদিন ফুল নিয়ে নহরদের বাসার ছাদে এসে নহরকে বলে, আমি খেলার বাজিতে জিতে গিয়েছি, তুই এই বেলি ফুলের সাথে লাল রঙের শাড়ি পরে ঘর থেকে বের হবি, আমরা একসাথে রেস্টুরেন্টে খাবো, তারপর একসাথে সিনেমাও দেখব। নহর জানায়, ঠিক আছে, কিন্তু এখন যাও। তখনই ছাদে চলে আসে নহরের সৎ বাবা, তাই ভয়ে পালিয়ে যায় বৈশাখ। আবার ফেরা যাক প্রেজেন্টেতে। বৈশাখ নহরকে নিয়ে গাড়িতে করে যেতে থাকলে ড্রাইভার গাড়ির মধ্যে বিশ্রী এক গন্ধ পায়। আবার বৈশাখ নহরকে বারবার ঠিক করতে থাকলে ড্রাইভার জিজ্ঞেস করেই বসে, আপনার স্ত্রীর কি হয়েছে? বৈশাখ জানায়, কিছুই হয়নি, আপনি ভালোভাবে গাড়ি চালান। এর মধ্যে গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে আসলে বৈশাখ নহরকে নিয়ে নেমে যায়। তখন আবার পেছনের দিনগুলোতে নিয়ে যাওয়া হয়। নহর চুলে বেলি ফুল লাগিয়ে শাড়ি পরে রেস্টুরেন্টে খেতে আসে বৈশাখের সাথে। দুজন মজা করে খাবার খায়, তারপর সিনেমা দেখতে যায়। এদিকে প্রেজেন্টেতে বৈশাখ নহরকে নিয়ে একটা রেস্টুরেন্টে খাবার খেতে আসে। তখন পুলিশ সিসিটিভিতে তাদের গাড়ির নাম্বার দেখে ড্রাইভারের ফোন নাম্বার বের করে সেটা ট্র্যাক করে জানতে পারে একটা রেস্টুরেন্টের সামনে তাদের গাড়িটি দাঁড়িয়েছে। পুলিশ আবার সেই রেস্টুরেন্টের দিকেই আসতে থাকে। এদিকে বৈশাখ মৃত নহরকে নিয়ে সেই রেস্টুরেন্টে খেতে বসে। ওয়েটার খাবার নিয়ে এসে সেই বিশ্রী গন্ধটাও অনুভব করে। তখন বৈশাখের চোখের আড়ালে সেই স্প্রে করতে থাকে। সেই স্প্রে করতে বাধ্য হয়। এর মধ্যে খাবার চলে আসলে বৈশাখ নহরের দিকে এক প্লেট দেয়, তারপর নিজের দিকে এক প্লেট নিয়ে খাবার খেতে শুরু করে। খেতে খেতে বৈশাখ নিজে থেকে বলে, অনেকদিন তো তুই শুধু আমাকে তুলে খাইয়ে দিয়েছিস, আজকে আমি তোকে খাইয়ে দেব। এই বলে খাবারটা নহরের দিকে নিয়ে গিয়ে আবার নিজের মুখে দেয়। তখন খাবার তার শার্টে পড়লে সেটা পরিষ্কার করার জন্য সে ওয়াশরুমে যায়। তখন ওয়েটার মৃত নহরের কাছে এসে জিজ্ঞেস করে তাদের আর কিছু লাগবে কিনা। যথারীতি কোনো রেসপন্স করে না নহর, করবি বা কিভাবে, সে তো মৃত। এর মধ্যেই বৈশাখ ওয়াশরুম থেকে চলে আসলে ওয়েটারকে নহরের পাশে দেখে, তাই দ্রুত ওয়েটারকে সেখান থেকে সরিয়ে দেয়। তাকে বিল নিয়ে আসতে বলে। ওয়েটার বিল নিয়ে আসলে ভাঙতি টাকাগুলো না নিয়েই রেস্টুরেন্ট থেকে দ্রুত নহরকে নিয়ে চলে যায় বৈশাখ। ঠিক তার কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসে রেস্টুরেন্টে। এসে ওই ওয়েটারকে বৈশাখের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, এ কি এখানে এসেছিল? ওয়েটার ছবি দেখে বলে, হ্যাঁ, উনিই তো এসেছিল, সাথে হুইল চেয়ারে আরও একজন ছিল, একটু আগেই তারা ভাঙতি টাকা না নিয়েই চলে গিয়েছে। এদিকে বৈশাখ নহরকে নিয়ে হাঁটতে থাকলে টিভিতে একটা নিউজ সে দেখতে পায়। নিউজটা হচ্ছে হাসপাতালের মর্গ থেকে এক লাশ চুরি হয়েছে। যার লাশ চুরি করে পালিয়ে গিয়েছে তাকে বাড়িতেই মৃত অবস্থায় পুলিশ পেয়েছিল। মৃত ব্যক্তিটি আত্মহত্যা করলো নাকি তাকে মার্ডার করা হয়েছে সেটা অজানা। নিউজটা মূলত বৈশাখ এবং মৃত নহরেরই ছিল। সেই নিউজটা দেখা মাত্রই বৈশাখ দ্রুত নহরকে অন্য এক জায়গায় নিয়ে আসে, যেখানে এসে মৃত নহরের সাথে শুরু করে গল্প। এই পর্যায়ে সিন শিফট করে আবার পেছনের দিনগুলোতে নিয়ে যাওয়া হয়। নহর সেদিন কাজ শেষ করে বাড়ি ফিরলে মা জানায়, এবার দ্রুত রেডি হ, তোকে দেখতে মেহমান আসছে। এইটা শুনে যেন আকাশ থেকে পড়ে মোহর। তারপর বলে, আমাকে এখন দেখতে আসছে কেন? আমি না বলেছি আমি বিয়ে করব না? মা জানায়, তোর বাবা নিয়ে এসেছে এই সম্বন্ধ, দেখতে আসা মানেই তোর বিয়ে হচ্ছে না। নহরকে তাই বাধ্য হয়ে শাড়ি পরে পাত্রপক্ষের সামনে আসতে হয়। এরপর সিন শিফট করে প্রেজেন্টেতে নিয়ে আসা হয়। পুলিশ বৈশাখকে খুঁজতে খুঁজতে বৈশাখ আর নহরকে নিয়ে যাওয়া সেই গাড়ির ড্রাইভারকে পায়। তারপর ড্রাইভারকে জিজ্ঞেস করে, তাদেরকে কোথায় নামিয়ে দিলেন? ড্রাইভার জানায়, বাবুবাজার ব্রিজের কাছে গিয়ে তারা নেমে গিয়েছে। সেই সময় বৈশাখ এবং মৃত নহরকে দেখা যায় নদীর ঘাটে। সেখানে বৈশাখ নহরকে বলে, তোর মনে আছে এখানে আমরা কত যে দেখা করেছি, কিন্তু তুই অন্যের হয়ে যাওয়ার পর 7 বছর ধরে এদিকে আর আসা হয়নি। কিন্তু এই 7 বছরে সুইসাইড করার জন্য ব্রিজে অনেকবার উঠেছি। তখন সিন শিফট করে পেছনের টাইম লাইনে নিয়ে যাওয়া হয়। একদিন নহরের বাবা নহরকে জানায়, ছেলের তোকে পছন্দ হয়েছে, খুব দ্রুতই তোর বিয়ের দিন তারিখ ঠিক করব। এটা শুনে ভীষণ কষ্ট পায় নহর। এসব ব্যাপারে বৈশাখকে জানাতে চাইলে ফোনে তাকে আর পায় না। তাই বৈশাখের বাড়িতে যায়। গিয়ে দেখে দরজায় তালা লাগানো। পাশের বাসার ভাড়াটিয়ে তখন জানায়, ড্রাগস ডেলিভারি দিতে গিয়ে বৈশাখ পুলিশের হাতে ধরা খেয়েছে, এখন সে হাজতে আছে। নহর হাজতে আসে বৈশাখের সাথে কথা বলতে। এসে জানায়, তোমাকে এসব উল্টোপাল্টা জিনিস ডেলিভারি কে দিতে বলেছিল? বৈশাখ বলে, ভেতরে কি ছিল আমি তো তা জানতাম না, আমাকে শুধু মাল দিয়ে যেত, আমি সেটাই শুধু ডেলিভারি করতাম, ভেতরে কি আছে সেটা কখনো খুলেও দেখিনি। এসব বলার পর বৈশাখ নহরকে আরো বলে, আমাকে এখান থেকে বের করে নিয়ে যা। কিন্তু নহর কোনো কিছু না বলে চলে যায় হাজত থেকে।
প্রেজেন্ট ডেতে এবার বৈশাখ মৃত নহরকে নিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে আসে। সেখানে টিকিটম্যান বৈশাখ এবং নহরের কর্মকাণ্ডে কিছুটা সন্দেহ করে, তাই সিনেমা শেষ না করেই নহরকে নিয়ে বাইরে চলে আসে বৈশাখ। তারপর এক জায়গায় প্রস্রাব করতে বসলে সেটা নিয়ে আবার মৃত নহরের সাথে নিজেই মজা করে। ওইদিকে পুলিশ কোথাও বৈশাখকে খুঁজে না পেলে চলে আসে বৈশাখের বাড়িতে। এসে দেখে বৈশাখ ইচ্ছে করে বাড়িতে ফোন বন্ধ করে রেখে চলে গিয়েছে। তাই এবার পুরো ঘর সার্চ করে বৈশাখ এবং নহরের একত্রিত ছবি তারা দেখতে পায়। তখন আবার পেছনের টাইম লাইনে নিয়ে যাওয়া হয়। নহর বৈশাখের কাছ থেকে এসে মাকে জানায়, আমি বিয়ে করতে পারবো না, আমি অন্য একজনকে ভালোবাসি। তখন মা জানায়, তুই যাকে ভালোবাসিস সে এখন জেলে, কোনো কাজও তো করে না। নহর জানায়, জেল থেকে বের হয়ে একটা জব খুঁজবে, আমি ওকে অনেক ভালোবাসি মা, তাই তাকেই বিয়ে করতে চাই। মা এবার নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে নহরের সৎ বাবাকে জানায়, এই বিয়ে নহর করতে চাচ্ছে না, নহর অন্য এক ছেলেকে পছন্দ করে। নহরের সৎ বাবা এটা শুনেই প্রচণ্ড রেগে যায়, গায়ে হাত তোলে নহরের মায়ের, সাথে জানায়, আমি যার সাথে বিয়ে ঠিক করেছি তার সাথে নহরকে বিয়ে করতে হবে, বেশি বাড়াবাড়ি করলে মা মেয়েকে জ্যান্ত কবর দিয়ে দেব। যা শুনেই কষ্ট পায় নহর। প্রেজেন্ট ডেতে ফেরা যাক। ঘোরাঘুরি শেষ হলে নহরকে নিয়ে বৈশাখ আবার তার বাসায় ফেরে। এসে দেখে ঘরের দরজা খোলা, আবার বাসার সবকিছু এলোমেলো, কিন্তু এসব কোনো কিছু নিয়ে যেন তার কোনো চিন্তা নেই। তাই তো নহরকে বসিয়ে রেখে নিজ হাতে রান্না করতে চায় সে। রান্না করার পর মৃত নহরের দিকে আবার এক প্লেট রেখে নিজে খেতে থাকে আর বলে, আমি নিজ হাতে রান্না করেছি তোর জন্য, একটু খা, তোর কথা ছিল আমাকে তুই রান্না করে খাওয়াবি, তা তো খাওয়াইলি না, তাই আমি তোকে খাওয়াচ্ছি। খাওয়া শেষ করে নহরকে নিয়ে টিভি দেখা শুরু করে বৈশাখ। টিভিতে চলতে থাকা পুরনো এক সিনেমার বেদনার ডায়লগও তখন রিক্রিয়েট করে বৈশাখ। সাথে আরো বলে, তোকে না পাওয়াটাই বরং ভালো হয়েছে, তোকে যদি পেতাম তাহলে কখনোই বুঝতাম না তোকে না হারানোর কষ্ট কতটুকু। তাই যা হয়েছে ভালোই হয়েছে, তোকে হারিয়ে বুঝেছি তোকে কতটা ভালোবাসি। এই পর্যায়ে সিন শিফট করে নিয়ে যাওয়া হয় পেছনের টাইম লাইনে। জেলখানাতে একদিন নহরের সুইসাইডের স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় বৈশাখের। সেই দিনই পুলিশ এসে জানায়, তোর জামিন হয়েছে, বাড়ি যা। এইটা শুনে সে অনেক খুশি হয়, অবশেষে সে নহরকে দেখতে পাবে। ওইদিকে নহর ছাদে উঠে হাঁটতে থাকলে মা ভয় পেয়ে যায়। নহর জানায়, ভয় পেও না মা, আমি সুইসাইড করতে ছাদে উঠিনি। এরপর মাও ছাদে উঠে নহরকে বলে, তুই অনেক কষ্টে পৃথিবীতে এসেছিস, জন্মের পর তোর বাপও আমাদের ছেড়ে চলে যায়, তাই তোর ভালোর জন্য আরেক বিয়ে করি, কিন্তু সেখানেও তুই সুখ পাচ্ছিস না, তাই বলে কি তুই তোর পছন্দের ছেলের সাথে পালিয়ে যা মা। আমি সারা জীবন যে সুখ পাইনি সেই সুখ তুইও না পাস তা আমি চাই না, তাই তুই পালিয়ে যা আর সুখে থাক। তখন নহর বলে, আমি যদি পালিয়ে যাই তাহলে ওই মানুষটা তোমাকে একদম মেরেই ফেলবে, আমি যে টাকার বেতন পাই সেই টাকা দিয়ে তোমাকে নিয়ে আলাদা থাকতে পারবো, তাই আমরা অন্য কোথাও বাসা নিয়ে থাকি চলো। মা জানায়, সেইটা কেমনে হয় বল, হাজার হলেও সে তো আমার স্বামী, তার হাতে মরণ হলেও তাকে ছেড়ে যেতে পারবো না। তখন নহর বলে, বৈশাখ আমাকে খুব ভালোবাসে মা, কারণ তার কেউ নেই, সে ইয়াতিম, আমি ছাড়া তার আপন আর কেউ নেই, আবার তোমাকেও আমি একা ছাড়তে পারবো না। মা মেয়ের গল্প শোনানোর পর সিন শিফট করে আবার বৈশাখের কাছে নিয়ে আসা হয়। বৈশাখ এবার নহরকে তার বেডে শুইয়ে দিয়ে বলে, চেয়েছিলি আমার সাথে তুই একদিন হলেও সংসার করতে চাস, সেটাই আজ আমি করছি, কিন্তু তুই তো আর আমার সাথে বেশিক্ষণ থাকবি না, এখন গভীর রাত, তোর সাথে আমিও আর কিছুক্ষণ আছি। এসব বলার পর বৈশাখ বলে, বলতো এত গভীর রাতেও আমার কেন ঘুম আসছে না? শুনেছি দুইটা কারণই মানুষের ঘুম আসে না, এক প্রচণ্ড কষ্ট পেলে, দুই প্রচণ্ড আনন্দে, কিন্তু এখন আমার মনে তো কোনো আনন্দ নেই, তাহলে প্রচণ্ড কষ্টে আছি আমি। এসব বলে অনবরত কান্না করে বৈশাখ। সেই সাথে সিন শিফট করে পেছনের টাইম লাইনে আবারও নিয়ে যাওয়া হয়। বৈশাখ জেল থেকে ছাড়া পেয়ে খুশি হয়ে নহরের কাছে যেতে থাকলে একজনের ফোন পায়, যেখানে বৈশাখ জানতে পারে নহরের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে। তাই বৈশাখ দৌড়ে চলে আসে নহর যে বাসায় কাজ করে সেখানে। তারপর সেখান থেকে নহরকে নিয়ে আসে সদরঘাটে। নিয়ে এসে বৈশাখ নহরকে জিজ্ঞেস করে, তুই অন্য কারোর সাথে বিয়েতে রাজি হলি কেন? নহর জানায়, এর অনেক উত্তর আছে। বৈশাখ তখন জিজ্ঞেস করে, আমি কোনো কাজ করি না সেজন্য? ড্রাগস ডেলিভারি করতে গিয়ে ধরা পড়েছি সেজন্য? নহর জানায়, তুমি তো আগেও কিছু করতে না, আমার টাকায় দুজন অনায়াসে জীবন পার করে দিতে পারতাম, কিন্তু আমি সৎ বাবার ঘরে বড় হয়েছি, আমার জ্ঞান হওয়ার পর থেকেই সৎ বাবার কাছে থেকে মাকে শুধু মার খেতেই দেখেছি। তাছাড়া সব বাবাই চায় তাদের মেয়ের ভালো জায়গায় বিয়ে হোক, বিয়ে করে সুখী হোক। আমি হয়তো তোমার সাথেই অনেক সুখে থাকতাম, কিন্তু তুমি তো কিছুই করলে না জীবনে। কোনো বাবাও চাইবে না
তার মেয়ে এমন কারো হাতে তুলে দেখ যার কোনো ভবিষ্যৎ নেই। নহরের কাছ থেকে এসব শুনে বৈশাখ জিজ্ঞেস করে, আমাকে ছাড়া গোটা একটা জীবন অন্য কারোর সাথে থাকতে পারবি? নহর জানায়, সম্ভব নয়। 50 বছর পরও খোঁজ নিয়ে দেখো, জানতে পারবে দূর থেকে আমি শুধু তোমাকেই অনুভব করছি। এসব বলে নহর চলে যেতে চাইলে পায়ে পড়ে বৈশাখ, না যাওয়ার জন্য বাধা দেয়। কিন্তু নহর এক বুক কষ্ট নিয়েই চলে যেতে চায়। তখন বৈশাখ বলে, আজ এত দ্রুত কেন চলে যাচ্ছিস? আমাকে ছেড়ে থাকতে পারবি না এই ভয় হচ্ছে তোর, তাই না? নহর থেমে গিয়ে বলে, প্লিজ আর মায়া বাড়িও না। তখন পেছন থেকে বৈশাখ নহরকে জড়িয়ে ধরে। তারপর শেষবারের মতো চলে যেতে মানা করলেও চলেই যায় নহর। বিয়ে হয় অন্যজনের সাথে, যা দূর থেকে দেখে বৈশাখ। এরপর থেকেই বৈশাখ একা জীবন কাটায়। শেষ হয় পেছনের গল্প। এদিকে প্রেজেন্টিতে বৈশাখ সকালবেলা নহরের লাশ নিয়ে চা খেতে আসে। সেখানেও বৈশাখ 2টা চা দিতে বলে। সেই সময় চায়ের দোকানে চলে আসে পুলিশ অফিসার। অফিসার আসলে বৈশাখ অফিসারকে জানায়, নহর আমার সাথে একদিন সংসার করতে চেয়েছিল, সেইটাই আমি পূরণ করলাম। পুলিশ তখন বলে, এবার লাশটা হাসপাতালে নিয়ে যেতে হবে, পোস্টমর্টেম করতে হবে, তাছাড়া লাশ থেকে গন্ধও ছড়াচ্ছে। বৈশাখ তখনই নিজ হাতে মৃত নহরকে হাসপাতালে নিয়ে আসে। করা হয় পোস্টমর্টেম। এর মধ্যে পোস্টমর্টেম রিপোর্ট চলে আসলে অফিসার এসে বৈশাখকে জানায়, নহর অনেকদিন ধরেই ডিপ্রেশনে ছিল। সেই ডিপ্রেশন থেকেই স্ট্রোক করে মারা যায় সে। যেহেতু তুমি ভালোবাসা থেকেই নহরের লাশকে নিয়ে গিয়েছিলে, তাই এখানে তোমাকে আর কিছুই বলার নেই। ভালোবাসার জন্য 7 খুন মাপ। কিন্তু নহরের হাজবেন্ড এসেছে, নহরের লাশ তারা নিয়ে গিয়ে কবর দেবে। তখন নহরের লাশ ফ্যামিলি নিয়ে যায়, তাকে গোসল করানো হয়, দেওয়া হয় কবর। কিন্তু বৈশাখের ভালোবাসার পাগলামি যেন শেষ হয় না। সেই কবরের পাশেই আরেকটা কবর খোঁড়ে সে, তারপর সেখানেই শুয়ে পড়ে। শুয়ে কল্পনা করে এই জন্মে নহরের সাথে তার মেল হয়নি, কিন্তু পরের জন্মে ঠিকই হবে। কি দোষ ছিল বৈশাখ আর নহরের মধ্যে? তারা একে অপরকে প্রচন্ড ভালোবাসত, কিন্তু নিয়তি তাদের এক করেনি। তাই হঠাৎ ভালোবাসার মানুষকে দেখতে পেয়ে দিনটা রঙিন করে তোলে বৈশাখ, যদিও সে ছিল মৃত। কিন্তু আপনার সাথে এমনটা হলে কি করতেন? হঠাৎ 7 বছর পর ভালোবাসার মানুষকে দেখতে পেলেন, তাও আবার মৃত। এটা কি আপনি মেনে নিতে পারবেন? জানাতে পারেন কমেন্ট বক্সে। সেই সাথে দেয়ালের দেশ কেমন লাগলো সেইটাও জানাতে ভুলবেন না। এতক্ষণ ফিল্মি বিটসের সাথে থাকার জন্য ধন্যবাদ।